উত্তরবঙ্গের অচেনা অচেনা গ্রামগুলোতে ঘুরে বেড়াতে আমার কিন্তু বেশ লাগে। দৈনন্দিন ঝুটঝামেলাকে ঝেড়ে ফেলে মুহূর্তেই মনটা যেন পাখির মতো ফুরফুরে হয়ে যায়। বারে বারে তাই পাহাড়ের বাঁকে খুঁজে বেড়াই নতুন ঠিকানা। সেই একই পাহাড়, একই চা বাগান, একই চড়াই উতরাই, অথচ জায়গাগুলোর গায়ে লেগে থাকে পাখির পালকের মতো মোলায়েম সৌন্দর্য। তাই তো তারা প্রত্যেকেই নিজস্ব রূপে স্বতন্ত্র। কোনো এক ঝিঝি ডাকা ভোরে চায়ের কাপের উষ্ণতাটুকু শুষে নিয়ে প্রকৃতির সাথে দীর্ঘ আলাপ জমাই। পাহাড়ি সরমেও হয়ে ওঠে আমার যাত্রা সঙ্গী। আজ এমন একটা জায়গার সন্ধান দেব যার নাম বেশিরভাগ পর্যটক আগে কখনো শোনেনি। যারা নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তারা অবশ্যই এই গ্রামের নাম পছন্দের তালিকায় রাখতে পারেন। কিভাবে আসবেন, কি করবেন, কোথায় থাকবেন, হোমস্টের মালিকের ফোন নাম্বার, শেয়ার গাড়ির খোঁজ ইত্যাদি বিভিন্ন তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এমন নতুন নতুন জায়গার সন্ধান চান তারা অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচ্ছেদানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ আপনাদের যে জায়গায় নিয়ে যাব তার নাম ফাজি। দার্জিলিংয়ের খুব কাছে কার্শিয়াং শহর থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, না গেলে জানতেই পারতাম না। এমনিতেই কার্শিয়াং হলো মেঘ কুয়াশার শহর। তার উপর সময়টা যেহেতু বর্ষা, তাই সোনাদা মনাস্ট্রি পেরিয়ে টুঙের দিকে এগোতেই চারিদিক মেঘে ঢেকে গেল। অল্প একটু এগিয়েই সিপইধুরা। জায়গাটা যেহেতু এখনো খুব বেশি পরিচিত নয়, তাই অনেক সময় ড্রাইভারও রাস্তা ভুল করে। তাই অবশ্যই সিপইধুরার এই গুটরিক চায়ের সাইনবোর্ডটা খেয়াল রাখুন। সাইনবোর্ডের পাশ থেকে একটা রাস্তা একদম ফাজিতে গিয়ে শেষ হয়েছে। এটা ছাড়াও আরও একটা রাস্তা আছে, তবে ওটার অবস্থা এই মুহূর্তে বেশ খারাপ। ফাজি গ্রামটা পাহাড়ের অনেকটাই নিচে। সিপইধুরা থেকে রাস্তাটা একে বেঁকে ক্রমশ নিচে নেমে গেছে। রাস্তার দুই ধারে সিপইধুরার বিস্তীর্ণ ঘন সবুজ ঢেউ খেলানো চা বাগান। এই জায়গার চা বাগানের সৌন্দর্য উত্তরবঙ্গের অন্যান্য চা বাগানের তুলনায় অনেকটাই আলাদা। কিছুটা দক্ষিণ ভারতের মুন্নারের মতো। অসম্ভব ভালো লাগায় মন ভরে যায়। তবে বলে রাখি, ফাজি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। ফাজি বিখ্যাত তার মিনি হাইডেল প্রজেক্টের জন্য। আর আমরা উঠেছি এই হাইডেল প্রজেক্টের খুব কাছে সুরক্ষা ফার্মস্টেতে। এটাই এই মুহূর্তে ফাজির একমাত্র থাকার জায়গা। এই ফার্মস্টের মালিকের নাম ভরত রানা। ওনার মেয়ে সুরক্ষার নামে এই ফার্মস্টে। উনি এই এলাকার খুব পরিচিত একজন মানুষ। আশেপাশের গ্রামের মানুষ ওনাকে খুব সম্মান দেয়। আমরা ওনার সাথেই ফাজি গ্রামটা ঘুরে দেখেছি। ফাজির খুব কাছেই কার্শিয়াংয়ের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন বেলতার। ফাজি থেকে গাড়িতেই বেলতার যাওয়া যায়, তবে গাড়ি চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। তাই আমরা পায়ে হেঁটেই বেলতার গেছি। মাত্র 2-3 কিলোমিটার রাস্তা। পাকা রাস্তা না হলেও কোথাও কোনো উঁচু নিচু নেই, একদম সমতল। মাটির রাস্তার ধার ঘেঁষে হাইডেল প্রজেক্টের জল পরিবহনের জন্য লোহার তৈরি একটা কাঠামো চলে গিয়েছে। বেলতারের দিকে চলে যাওয়া এই রাস্তার একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে খরস্রোতা নদী। এই নদীর জলের স্রোতকে কাজে লাগিয়ে ফাজিতে বিদ্যুৎ উৎপাদন হয়। পাহাড় থেকে নেমে এসেছে ছোট ছোট ঝর্ণা। নদীর উপর রয়েছে একটা সেতু। পরের ভিডিওতে আমি আপনাদের এই পথে নিয়ে যাব বেলতার। চলুন এবার সুরক্ষা ফার্মের অবস্থানটা একটু দেখে নেই। বড় রাস্তা থেকে এই রাস্তা ধরে কিছুটা হাঁটতে হবে।
এই যে বড় চেম্বারটা দেখতে পাচ্ছেন, ওখানেই হাইডেল প্রজেক্টের জল জমা থাকে। এটা পেরিয়ে এবার চলুন অন্দর মহলে যাওয়া যাক। শুরুতেই বড় একটা খাবার ঘর, সাথে রান্নাঘরও আছে। ঘরের মধ্য থেকে একটা কাঠের সিঁড়ি সোজা উপরে উঠে গেছে। উপরে বিশাল বড় একটা শোয়ার ঘর, দুটো খাট সহ বিভিন্ন আসবাবপত্র দিয়ে সুন্দর করে সাজানো। একপাশে খোলা বারান্দা। এই ঘরের একটাই অসুবিধা যে এখানে অ্যাটাচ টয়লেট নেই, তাই আমরা ছিলাম নিচের ঘরে। নিচের এই ঘরটা অনেকটা খাদের গায়ে ঝুলে থাকা ব্যালকনির মতো। হাত বাড়ালেই যেন প্রকৃতিকে ছোঁয়া যায়। ঘরটা ছোট হলেও পরিপাটি। এই ঘরের সাথে অ্যাটাচ টয়লেটও আছে। বারান্দার নিচে যে চা বাগানটা দেখা যাচ্ছে, ওটা এই হোমস্টের নিজস্ব চা বাগান। পাহাড় বেয়ে এই চা বাগান অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। এই হোমস্টের নিজস্ব কমলালেবুর বাগানও আছে। তবে যেহেতু এটা কমলালেবু সিজন নয়, তাই আমরা কমলালেবু পাইনি। এই যে জায়গাটা দেখছেন, এখানে বসে আমরা ব্রেকফাস্ট করেছি। চারিদিক এতটাই নিস্তব্ধ যে সকালেও ঝিরি পোকার ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। প্রকৃতির যে আলাদা একটা শব্দ আছে, এখানে এলে তা খুব ভালোভাবে অনুভব করা যায়। রাতের বেলা এখানে বসলে দূরের পাহাড়ের আলো দেখতে খুব ভালো লাগে। এটা ওনাদের নিজের বাড়ি। এখানে কাঠের উনুনে রাতের রান্নার প্রস্তুতি চলছে। ফাজি কিভাবে যাবেন? এনজিপি বা শিলিগুড়ি থেকে ফাজির দূরত্ব মাত্র 46 কিলোমিটার। কার্শিয়াং বা দার্জিলিংগামী গাড়িতে প্রথমে আসতে হবে সিপইধুরা অথবা টুং স্টেশন। তারপর গাড়ি রিজার্ভ করে যেতে হবে ফাজি। পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। ফাজি পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া 2500 টাকা। এবার আপনাদের দেব শেয়ার গাড়ির খোঁজ। শেয়ারে আসতে হলে সিপইধুরা বা টুং পর্যন্ত শেয়ার গাড়িতে আসতে হবে। ভাড়া জন প্রতি 200 টাকা। তারপর ওখান থেকে রিজার্ভ গাড়িতে ফাজি আসতে খরচ পড়বে 500 থেকে 600 টাকা। চলুন সুরক্ষা ফার্মস্টের मालिक की बोलें एकटू सुने नहीं। नमस्ते, हमारा नाम है भरत राणा। हमारा होमस्टे का नाम है सुरक्षा फार्म स्टे। ये करसेंग एरिया में पड़ता है। करसेंग से 12 किलोमीटर दूर में है। हमारा आसपास में है तो हाजी का हाइड्रो प्रोजेक्ट है। सामने वाटर किंगडम है, बेल्टार में है। तो आसपास में चाय बगान है, सुनताला गार्डन भी है, ऑरेंज गार्डन भी है, पानी भी मिलता है। यहाँ पर झाड़ू सारू सब मिलता है। यहाँ का वेदर बहुत अच्छा है। हमारा नूतन है यो होम स्टे, लेकिन वहाँ पर 2 रूम है अभी तक, तो इसे मैं बढ़ा रहा हूँ। इसीलिए हमारा होम स्टे का रेट है लंच डिनर और ब्रेकफास्ट खाने के लिए 1500 रुपये लगता है। यहाँ पर बहुत अच्छा है घूमने के लिए। सभी 12 महीने अच्छा ही है और इसके टाइम में सब अच्छा है। और जनवरी फरवरी में हमारा जो है ना ऑरेंज होता है, इस टाइम आने से बहुत अच्छा है। এবার একটা ছোট্ট ট্যুর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। হাতে কম সময় থাকলে এমনটা আপনারা করতেই পারেন। প্রথম দিন ফাজিতে থাকুন আর দ্বিতীয় দিন কার্শিয়াং কিংবা দার্জিলিংয়ে চলে যান। হোমস্টেকে বললে কার্শিয়াং পর্যন্ত শেয়ার গাড়ি ওরাই ঠিক করে দেবে। ভাড়া জন প্রতি 50 টাকা। আমরা দার্জিলিংয়ের নতুন একটা অফবিট গ্রাম লাবদা খাসমহল থেকে ফাজি এসেছি। আমাদের ড্রাইভার ছিলেন গৌতম ভাইয়া। লাবদার ভিডিওটি আমি আমার চ্যানেলে এর আগেই পোস্ট করেছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। গাড়ির জন্য সরাসরি হোমস্টের সাথে কথা বলে নিন। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। যেহেতু এটাই ফাজির একমাত্র হোমস্টে, তাই আমরা এখানেই ছিলাম। আপনারা চাইলে সিপইধুরা থেকেও ফাজি ঘুরে নিতে পারেন।
তবে এখানকার মনোরম চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই ফাজিতে এক রাত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকুন। অনেক অনেক শেয়ার করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বেলতার।